গাইস আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা এখনও এই মুভির পার্ট 1টি দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করে পার্ট 1টি দেখে নাও। আর না হলে তোমরা মুভির আসল মজা মিস করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তোমরা নেক্সট কোন মুভি দেখতে চাও। পার্ট 2 এর শুরুতে দেখা যায় লিন রাতে তার রুমে বসে টাকার হিসাব করছিল। তখন তার মা তাকে কল দেয়। লিন কথা বলতে বলতে বাইরে এসে দেখে ওয়াং গাড়িতে ঘুমাচ্ছে। এরপর লিন ওয়াংকে নিয়ে খাবার খেতে যায়। লিন ওয়াংকে জিজ্ঞেস করে ওয়াং কেন গাড়িতেই থাকে। ওয়াং বলে আমি তো স্ক্যামার, তাই আমার পালাতে সুবিধা হবে। এরপর লিনও বলে আমি আগে ভালো একটা কোম্পানিতে ছিলাম, চাকরি চলে যাওয়ায় এই শহরে চলে আসি। আর তারপর জুনের সাথে পরিচয় হয়। জুনের সাথে পরিচয় হয়ে মনে হয়েছিল আবার সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু জুন আমাকে এভাবে ঠকালো। এই কথা বলতে বলতে লিন অনেক ড্রিঙ্কস করে, তাই ওয়াং লিনকে নিয়ে বাইরে ঘুরতে চলে যায়। লিন তখন ওয়াংয়ের গাড়ির রুফটপ খুলে দেয় আর রাতের শহরের ভিউ উপভোগ করতে থাকে। তবে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেলে তারা আর গাড়ির রুফটপ বন্ধ করতে পারে না। তাই লিন দোকান থেকে রেনকোট কিনে আনতে যায়। লিন এত কিপটা ছিল যে সে কম দামি বাচ্চাদের বাইক রাইড করানো রেনকোট কিনে আনে। ওয়াং বলে দুইটা আনতে পারতে। লিন বলে একটা সস্তা ছিল। ওয়াং বলে আজব মেয়ে তো তুমি। পরের দিন ফ্রাঙ্ক ওয়াংকে কল দিয়ে বলে সে সাহারা মরুভূমিতে ঝড়ে আটকে গেছে, তাই তার ফিরে আসতে 1 সপ্তাহ সময় লাগবে। এই খবর পেয়ে লিন আর ওয়াং তো খুব খুশি হয়ে যায় আর এই 1 সপ্তাহের মধ্যেই সব কাজ করার প্ল্যান বানায়। এরপর ওরা তিনজন মিলে একটা লোকের অপেক্ষা করছিল, যাকে ফ্রাঙ্কের নকল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে জুনের কাছে পাঠাবে। তখনই একটি লোক আসে। লোকটিকে দেখে ওয়াং তো তার কোলেই উঠে যায়। এই লোকটির নাম টং, আর ইনি হচ্ছে ওয়াংয়ের আঙ্কেল। টং অনেক জিনিয়াস, সে অভিনয় করা, চুরি করা এই সব কাজে অনেক এক্সপার্ট। টং তাদের তখন দেখাচ্ছিল এখানে আস্তে আস্তে সে কি কি চুরি করে এনেছে। তার এমন প্রতিভা দেখে শান আর লিন তো অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এরপর ওয়াং টংকে তার কাজ আর ফাইল বুঝিয়ে দেয়। টং তার কাজ বুঝে সেখান থেকে চলে যাওয়ার সময় চোখের নিমিষেই একটা ট্রাকের সাথে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে লিন আর শান তো আবারও অবাক হয়ে থাকে। পরের দিন টং ফ্র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট সেজে জুনের অফিসে যায় আর তাকে একটি ফাইল বের করে দেয়। ফাইলে লেখা ছিল রুম বুকিং করার জন্য তাদের প্রথমে 6,50,000 টাকা দিতে হবে, কিন্তু জুন রাজি হয় না। তাই টং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবারও চলে আসে আর বলে আমি আমার বসের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। এরপর টং বাইরে গিয়ে ওয়াংকে কল দিয়ে তার সাথে কথা বলতে থাকে, কিন্তু এমন ভাব করে যেন সে তার বসের সাথে কথা বলছে। কথা বলা শেষ করে টং ভিতরে এসে জুনকে জানায় তার বস জানিয়েছে তাকে 50,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, তবে তাকে পুরো 60 লক্ষ টাকাই দিতে হবে। এইবার জুন রাজি হয়ে যায়। তখনই আবার টং বলে কিন্তু আপনাকে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠালে চলবে না, আপনাকে টাকাটা ক্যাশ দিতে হবে। এরপর টংয়ের কথা মতো জুন তার ডিল ফাইনাল করে ফেলে। আর রাতে দেখা যায় ডিল ফাইনাল হওয়ার খুশিতে তারা সবাই মিলে একটি পার্টিতে যায়। আর সেখানে ওয়াং অনেক বেশি মজা করছিল। লিন বলে ওয়াং একজন স্ক্যামার হলেও ওর লাইফটা কত বেশি সুন্দর, ও কত এনজয় করে। তখন তার আঙ্কেল বলে তুমি যেমনটা দেখছো আসলে ওর লাইফটা এমনটা কখনো ছিলই না। ছোটবেলায় ওয়াংয়ের মা মারা যায় আর তারপর তার বাবা অন্য একটি মেয়েকে বিয়ে করে তার সংসার শুরু করে আর তাকে রেখে যায় আমাদের কাছে। ওয়াং সবসময় একা একা থাকতো আর তারপরে হঠাৎ একদিন তার বাবা তাকে নিতে আসে। আসলে ওয়াংয়ের একটি সৎ ভাই ছিল আর সে অনেক অসুস্থ ছিল, তার সাথে কারো রক্ত ম্যাচ করছিল না। তাই তার বাবা তাকে নিতে এসেছিল, যদি তার সাথে রক্ত ম্যাচ করে তাহলে তারা ওয়াংকে তাদের কাছে রেখে দিবে। কিন্তু ব্লাড টেস্ট করার পরে দেখা যায় ওয়াংয়ের সাথে রক্ত মিলে না, তাই তাকে আবারও আমাদের কাছে ফিরিয়ে দিয়ে যায়। আর এরপর থেকে ওয়াং আরও বেশি একা একা থাকতে শুরু করে। তবে সময়ের সাথে সাথে ওয়াং নিজেকে সবার সাথে মিশিয়ে নেয় আর সে আস্তে আস্তে স্ক্যামার হয়ে যায়। এরপর লিন বুঝতে পারে ওয়াংয়ের জীবনটা আসলে এত বেশি সুন্দর ছিল না। এরপরই রাতে দেখা যায় জুন শানকে কল দেয় আর বলতে থাকে আপনাদের হোটেল রুম বুক হয়ে যাবে, কিন্তু এর জন্য 60 লাখ টাকা পেমেন্ট করতে হবে। আপনি আমাকে টাকা পাঠিয়ে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। তখন শান বলে এখন এই মুহূর্তে আমি কোম্পানি থেকে দূরে আছি, তাই আমার পক্ষে এখন তো পেমেন্ট করা সম্ভব না, আপনি পেমেন্ট করে দিন। জুন তখন বলে আপনি কিছু টাকা আমাকে দিন, কমপক্ষে 20 লাখ টাকা আমাকে পাঠান আর বাদ বাকি সব ব্যবস্থা আমি নিজে করে দেব। এরপর ওয়াংয়ের ইশারা অনুযায়ী শান রাজি হয়ে যায় 20 লাখ টাকা দেওয়ার জন্য। জুন কল কেটে দিলে লিন তার সাথে অনেক রাগারাগি করতে থাকে। লিন ওয়াংকে বলে এখন এই 20 লাখ টাকা আমরা কোথা থেকে পাবো। ওয়াং বলে তুমি কোনো চিন্তা করো না। সে তার গাড়ির ইন্স্যুরেন্স জমা দিয়ে 20 লাখ টাকা ম্যানেজ করে ফেলে। এরপর ওয়ান শানের নাম করে জুনের জন্য একটা চেক বানিয়ে ফেলে আর সে ছবি তুলে জুনকে পাঠিয়ে দেয়।
জুন তো চেক দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরপর শান জুনকে ফোন দিয়ে বলে কালকে আমি আসছি তোমার এই চেকটি নিয়ে। পরের দিন জুন যায় শানকে রিসিভ করতে এয়ারপোর্টে। আর তখন শান তাকে জানায় যে সরি আমি না তোমার চেকটা আনতে ভুলে গিয়েছি। জুন তখন শানকে বলে আজকেই পেমেন্ট করার লাস্ট দিন, আজকে পেমেন্ট না করলে হোটেলের রুম বুকিং করা সম্ভব হবে না। শান তখন জুনকে বলে তুমি যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করো আর কালকে আমার অ্যাসিস্ট্যান্ট তোমার চেকটি নিয়ে আসবে, তখন তুমি টাকাটা ব্যাংকে থেকে নিয়ে নিও। জুন বলে আচ্ছা ঠিক আছে। জুন অনেক বেশি চালাক ছিল, তাই সে আগে ব্যাংকে কল দিয়ে চেক করে নেয় তার নামে আসলে কোনো চেক জমা আছে কিনা। তারপর সে জানতে পারে তার নামে সত্যি চেক জমা আছে, আর তাই সে তার নিজের পার্সোনাল টাকা থেকে 20 লাখ টাকা দিতে রাজি হয়ে যায়। সেই রাতে ফ্রাঙ্ক ওয়াংকে জানায় আমি উটের লাথি খেয়ে আমার অবস্থা অনেক বেশি খারাপ, তাই আমি কালকেই চলে আসছি। ওয়াং তখন লিনকে বলে আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের যা করার এখনই করতে হবে। আর তাদের কথা মতো টংকে পাঠিয়ে দেয় জুনের অফিসে টাকা নেওয়ার জন্য। জুন তখন টংকে বলে দেখেন আমার ক্লায়েন্ট আমাকে সব টাকা দেয়নি, আমার ক্লায়েন্ট মাত্র আমাকে 20 লাখ টাকা পাঠিয়েছে, তাই আপনি এই টাকাটা অ্যাডভান্স নিয়ে আমার রুম বুকিং করে দিন, আর বাদবাকি টাকা আমার ক্লায়েন্ট আমাকে দিলে আমি আপনাকে পরিশোধ করে দেব। আর কোনো উপায় না পেয়ে টং সেই টাকাটা নিয়ে চলে আসে। এরপর টং ওয়াংয়ের কাছে এসে বলে জুন অনেক বেশি চালাক, সে আর কিছুদিনের মধ্যেই তাদের এই চালাকি ধরে ফেলবে, তাই তাদের উচিত এই 20 লাখ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে এখান থেকে সরে পড়া। ওয়াং তখন 10 লাখ টাকা টংকে দিয়ে দেয় আর বাকি 10 লাখ টাকা নিজের কাছে রেখে দেয়। ওয়াং বুঝতে পারছিল না সে কি করবে। অন্যদিকে লিন আর শান তার জন্য অপেক্ষা করছিল। আজকে জুনের কাছ থেকে টাকা স্ক্যাম করে তাদের পার্টি করার কথা ছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন ওয়াং আসে না তখন তারা বুঝে যায় ওয়াং হয়তোবা আজকেও তাদেরকে ধোকা দিচ্ছে। অন্যদিকে আমরা ওয়াংকে দেখতে পাই সে এখনও অনেক বেশি চিন্তা করছিল, সে বুঝতে পারছিল না সে কি করবে। সে কি এবারও লিনের সাথে স্ক্যাম করবে নাকি লিনকে নিয়ে সাহায্য করবে তার টাকাটি ফিরিয়ে দিতে। অনেকটা সময় ওয়াংয়ের জন্য অপেক্ষা করার পরও যখন ওয়াং আসে না তখন লিন বুঝে যায় এবারও ওয়াং তাকে স্ক্যাম করেছে। তাই লিন বাসায় এসে একটা ভিডিও করতে থাকে। একটা স্ক্যামারের সাথে মিলে আমার টাকাটা ফিরিয়ে আনার জন্য আমি যেই প্ল্যানটি করেছি তা কিছুই হলো না। স্ক্যামারটি আবারও আমাকে স্ক্যাম করে দিল আর আমি এবারও ঠকে গেলাম। তখনই দেখা যায় সেখানে ওয়াং চলে আসে। আর ওয়াংকে দেখে লিন বলতে থাকে তুমি কেন ফিরে এসেছো, তুমি তো চলে গিয়েছিলে। তখন ওয়াং বলতে থাকে আমি তোমাকে ঠকাইনি, আমি আসলে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম। লিন বলে মিথ্যা কথা বলতে পারো না, তাহলে মিথ্যা কথা বলো কেন। ওয়াং তখন বলে দেখো আমাদের এই প্ল্যানটি যেহেতু ফেল হয়ে গেছে আমরা আরও একটি প্ল্যান বানাবো জুনের থেকে টাকা নেওয়ার জন্য, কিন্তু আমরা জুনের থেকে টাকা নিয়েই ছাড়বো। এবার ওরা অন্য একটি প্ল্যান করে জুনকে ফাঁসানোর জন্য। তাই পরের দিন দেখা যায় শান জুনের সাথে মিলে একটি সুপার কার শপে যায় একটি সুপার কার কেনার জন্য। শান জুনের সাথে ওয়াংয়ের পরিচয় করিয়ে দেয় আর শান জুনকে বলে ওয়াং অনেক দামি দামি সুপার কার বিক্রি করে আর আমি আমার বাবাকে একটি সুপার কার গিফট করতে চাই, তাই আমি একটি সুপার কার নিতে এসেছি। কিন্তু আমি আগেই ওয়াংকে 40 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু এখন আরও 40 লাখ টাকা লাগবে এই সুপার কারটি নেওয়ার জন্য। কিন্তু তুমি তো জানো আমার কাছে বর্তমানে 40 লাখ টাকা নেই, তাই তুমি আমাকে প্লিজ একদিনের জন্য 40 লাখ টাকা দিতে পারবে। জুন তখন বলে আমার কাছে তো এত টাকা নেই। তখন শান বলে যেভাবে হোক আমাকে একদিনের জন্য একটু ধার দাও। এরপর জুন তার বসকে ফোন করে আর বলে তার 40 লাখ টাকা লাগবে, কিন্তু তার বস তাকে মানা করে দেয় তাকে টাকা দিতে পারবে না। জুন শানকে বলে সে দুঃখিত, সে টাকাটি তাকে দিতে পারবে না। এরপর শান রাগ করার অ্যাক্টিং করে ওয়াংয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। আর তারপরে দেখা যায় জুন তার গাড়ি করে যাওয়ার সময় তাকে ফ্রাঙ্ক কল করে আর বলে আমি ভ্যাকেশন থেকে ফিরে এসেছি। তখন জুন প্রথমে ভাবে ফ্র্যাঙ্কের নাম্বারটি তার মোবাইলে সেভ করা নেই কেন। এরপর জুন ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে আমি তোমার অ্যাসিস্ট্যান্টের কাছে 20 লাখ টাকা পাঠিয়েছিলাম, তুমি কি আমার হোটেল রুমটি বুক করেছো। ফ্রাঙ্ক বলে আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আর আমাকে কেউ 20 লাখ টাকাও দেয়নি, আর আমি কিসের জন্য রুম বুক করব, তুমি তো আমাকে রুম বুক করার জন্য বলোনি। এইবার জুন বুঝতে পারে তার সাথে কিছু একটা হচ্ছে, তাই সে ওয়াংয়ের গাড়ি ফলো করতে থাকে। ওয়াংয়ের গাড়ি ফলো করে সে এবার ওয়াং, লিন আর শানকে একসাথে দেখে ফেলে। সে বুঝে যায় ওরা তিনজন মিলে তার সাথে স্ক্যাম করছিল। তবে জুন ওদেরকে কিছুই বলে না, ও সোজা রাত্রে লিনের বাসায় যায় আর লিনকে বলে আমি সব কিছু জেনে গেছি, তোমরা আমার সাথে স্ক্যাম করছো, কিন্তু তুমি কি জানো ওয়াং আর শান মিলে তোমাকে ঠকাবে, তুমি তোমার 20 লাখ টাকা কখনোই পাবে না। জুন বলে এর থেকে ভালো তুমি আমার সাথে মিলে কাজ করো, আমি তোমাকে তোমার 20 লাখ টাকা ফিরিয়ে দেবো ওয়াদা করছি। লিন বলে তা কিভাবে সম্ভব। তখন জুন বলতে থাকে আমি শানকে 40 লাখ টাকা দেবো, আর সেই 40 লাখ টাকা সহ তুমি ওদের কাছে থাকা বাকি 40 লাখ টাকা নিয়ে একসাথে আমার কাছে দিবে, আর আমি সেখান থেকে তোমার 20 লাখ টাকা বুঝিয়ে দেব। আর 20 লাখ টাকা আমি আমার পার্সোনালভাবে দিয়েছিলাম সেই টাকাটা নিয়ে নেব, আর 40 লাখ টাকা আমি আমার অফিস থেকে আনবো সেই টাকাটা আবার সেখানে ফিরিয়ে দিব। লিন এবারও জুনকে বিশ্বাস করে আর জুনের সাথে মিলে সেম কাজ করে। লিন টাকা ভর্তি ব্যাগ নিয়ে জুনের গাড়িতে রাখে।
এরপর যখন লিন জুনের গাড়িতে উঠতে যায় তখন দেখে গাড়িটি লক করা। জুন তখন লিনের উপর হাসতে থাকে আর বলে, আমি তোমাকে এইবারও ঠকিয়ে নিলাম। লিন তখন কান্না করতে থাকে আর সেই অবস্থায় জুন তার কিছু ছবি তোলে। তবে তখনই লিন হেসে ফেলে আর বলে, এইবার তুমি আমাকে না, আমি তোমাকে ঠকিয়েছি। জুন বলে, কিভাবে ঠকিয়েছো? তখন আমরা দেখতে পাই জুনকে কোনো ফ্র্যাঙ্ক কল করেনি, জুনকে কল করেছিল ওয়াং। ওয়াং ফ্র্যাঙ্কের গলা নকল করে জুনের সাথে কথা বলে আর এর ফলে জুনের মনে সন্দেহ তৈরি হয়। তারা তিনজন একসাথে ইচ্ছে করে জুনের সামনে আসে যেন জুনের মনে থাকা সন্দেহ সত্যিতে পূরণ হয়। লিন জুনকে আরও বলে, তুমি আমাকে ব্যাগ ভর্তি 40 লাখ টাকা ঠিকই দিয়েছো, কিন্তু আমি তোমাকে কি দিয়েছি ব্যাগ ভর্তি তা তুমি পরে দেখে নিও। আর জুনের মুখটা তখন একটুখানি হয়ে যায়। লিনও এবার জুনের মতো করে তার কিছু ছবি তোলে আর তখনই দেখা যায় ওয়াং গাড়ি নিয়ে চলে আসে আর এরপর লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন ওয়াং ভালো হয়ে গেছে, সে স্ক্যাম করা ছেড়ে দিয়ে একটি ট্যাক্সি কিনেছে আর এখন সে লিনের সাথেই থাকে। আর এভাবে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি মুভিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে